আরে বিকাশ, আয় 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 আয়। শুভঙ্কর, তুমি এসছো? কি ব্যাপারে ফোন টোন না করে চলে এলি? আরে আমি তো তোর চেম্বারে ফোন করেছিলাম, ওরা তো বললো তুই বেরিয়ে গেছিস, তাই এখানে সোজা চলে এলাম। আর সেদিনকার সেই ঘটনাটার পর থেকে শুভঙ্করও মরমে মরে আছে। ওই আমাকে বললো যে বাবা তুমি আমাকে ওদের কাছে নিয়ে চলো। কেন কেন তুমি আবার মরমে মরে আছো কেন ছেলে? হ্যাঁ, তুমি তো ইচ্ছে করে কিছু করোনি, ইনফ্যাক্ট কিছুই করোনি। আর রিপোর্টটা বেরিয়ে গেলেই তো সমস্ত পরিষ্কার হয়ে যাবে। দেখো, তুমি ভেবো না যে তোমাকে সন্দেহ করে আমরা ওই রিপোর্টটা করতে পাঠিয়েছি, তা কিন্তু নয়। আমরা তো জেনেই গেছি যে তুমি এতে ইনভলভ ছিলে না। ইটস অল ক্লিয়ার। আসলে আমরা জানতে চেয়েছি যে ওটার মধ্যে কিছু নেই, সেটার জন্যই আমরা রিপোর্টটা করতে পেরেছি। কিরে বিকাশ, তাই না? আরে কি ব্যাপারটা কি? এ তো দাঁড় করিয়ে রেখে সমস্ত কথা হয়ে যাচ্ছে। আগে ওনাদের বসাও, বসতে। হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই। এই বিকাশ, বস 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 বস। কি শুভঙ্কর, হ্যাঁ, ঠিক। কি খবর তোমার? ভালো আছি। ভালো আছে তো? রিপোর্টটা নিয়ে এসেছি, বুঝলি? রিপোর্টটা পেয়ে গেছিস? হ্যাঁ, তো সেই জন্যই তো ফোন টোন না করে সোজা তোদের বাড়িতে চলে এলাম। ও, অনুরাগ আছে বাড়িতে? নমস্কার দাদা, কেমন আছেন? ভালো। কেমন আছে তুমি বাবা? কি খাবেন দাদা, চা না কফি? বৌমা, তুমি তো জানো তোমার হাতে চা কফি দুটোই আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা ঠিক আছে আমি আনছি। এই ছোট, শুনলি তো বিকাশ তো নিয়ে এসছে, রিপোর্টটা বেরিয়ে গেছে। তাই নাকি? কিন্তু আমি চাই যখন আমি রিপোর্টটা দেখাবো তখন বাড়ির সবাই যেন এখানে থাকে। অন্তত অনুরাগ যদি এই সময় থাকতো তো। হ্যাঁ আছে তো দাদা, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। তাতান, তাতান, বিকাশ আঙ্কেল এসছেন, তুমি নিচে নেমে এসো। পারলে মেঘলাকেও সঙ্গে আনো। আসছি মা। আচ্ছা। বিকাশ পেশো, রিপোর্টগুলো এসে গেছে? হ্যাঁ রে বাবা, এসে গেছে আর আমি দেখাবো। কিন্তু সে যে কি অদ্ভুত একটা রিপোর্ট যে আমি কি বলবো। আমার তো মাথায় কিছুই ঢুকছে না। আর সবথেকে বেশি খারাপ লাগছে কারণ ওই বটলটা আমিই খুলেছিলাম। আয় তাতান, বিকাশ আঙ্কেল রিপোর্টটা নিয়ে এসেছেন। আমার খুব টেনশন হচ্ছে। কি আছে রে রিপোর্ট? নিন দাদা। ভালো জেঠু, বলছি একটু রিপোর্টটা দাও না। দাঁড়া দেখি আমি আগে। তাতান একটু সরকে চাটা দিতে দে। দেখি এটা কি করে সম্ভব? মানে কি হয়েছে দাদা? কি লেখা আছে ওতে? কি দেখাচ্ছে রিপোর্টে? অ্যালকোহল? বাবা বলো না। নাও না, আমায় দাও, রিপোর্টটা আমায় দাও। আমি ও বাবা, ভীষণ টেনশন হচ্ছে, প্লিজ বলো। এতে এক ধরনের ড্রাগ পাওয়া গেছে। ওই শরবতটার সঙ্গে ড্রাগটা মেশানো ছিল। যদি আরেকটু বেশি পরিমাণে থাকতো তাহলে মারাত্মক একটা কিছু ঘটে যেতে পারত। ড্রাগ? এক সেকেন্ড। দেখো অনুরাগ, আমার বলতে এটা খুব খারাপ লাগছে যে বটলটা আমি ওপেন করেছিলাম। হ্যাঁ, কিন্তু ওকে অফার করাটা তো আমার ভুল নয়। আমি যে কিভাবে বিশ্বাস করাবো নিজেকে আমি বুঝে উঠতে পারছি না। এক সেকেন্ড। যে বটলটা থেকে তুমি ওকে ড্রিঙ্কসগুলো সার্ভ করেছিলে, সেই বটলের সিলটা কি তুমি নিজের হাতে ব্রেক করেছো? ওটা একেবারে ভর্তি ছিল, ওটা ইনট্যাক্ট ছিল। না 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 শুভঙ্কর, সেটা ঠিক আছে। মানে জানতে চাইছি যে সিল বটলটা কি তুমি ওপেন করেছিলে না বটলটা আগে থেকেই খোলা ছিল? সেটা একদম খেয়াল পড়ছে না গো।
ন্যাচারালি ও তো আর কিছু ভেবে ওটা খোলেনি। অর্থাৎ সেটা ভর্তি বোতল, মুখটা খোলা থাকবে কেন? না না, মানে দেখো আমার একটা বক্তব্য বাবা, যে কেউ যদি ইন্টেনশনালি বোতলটার মধ্যে ড্রাগ মিশিয়ে থাকে তাহলে কিন্তু বোতলটার ঢাকনাটা খোলা থাকবে, সিল থাকবে না। এক সেকেন্ড, সেদিন ওখানে এমন কে ছিল যার সে ইন্টেনশন থাকতে পারে? এমন কে ছিল যে জানতো যে শুভঙ্কর মেঘলাকে ড্রিঙ্ক অফার করবে? কিন্তু ওখানে তো মেঘলার কারোর সাথে কোনো শত্রুতা ছিল না যে যে মেঘলাকেই ড্রিঙ্কটা খাওয়াবে বলে ওর মধ্যে এরকম মারাত্মক একটা ড্রাগ মিশিয়ে রাখবে। প্রত্যেকবার আমার সাথেই কেন এরকম হয় দিদিভাই? দেখো ওখানে তো আরো অনেকে গেছিল, তাই না? সবাই গেছিল, আর কারোর সাথে তো এরকম কিছু হলো না। বারবার আমার সাথে, আমি আর কোনোদিনও কোথাও যাব না। আপনি প্লিজ এইভাবে বলবেন না, আমার এমনি পুরো বিষয়টাকে নিয়ে খুব খারাপ লাগছে। তারপর যদি আপনি এরমভাবে বলেন তাহলে আরও গিল্টি ফিল করব। না না, তোমার কেন এত খারাপ লাগছে শুভঙ্কর? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি কি করবে এখানে বলো তো? ওই বোতলটা তো অন্য কেউ খুলে দিতে পারতো, এমনকি আমরাও কেউ খুলতে পারতাম। এক্স্যাক্টলি, তার মানে এটা দাঁড়াচ্ছে যে মেঘলা অন্য কোনো বোতল থেকে কিছু খায়নি, তাই তো? যা খেয়েছে ওই বোতল থেকে খেয়েছে। হ্যাঁ বৌমা, বটলের লিকুইডে যে গেলে ড্রাগটা পাওয়া গেছে, তার মানে সেদিন যা যা ঘটনা ঘটেছে ওই ড্রাগের ইম্প্যাক্টেই ঘটেছে। I'm sorry মেঘলা, আমি সেদিন প্রয়োজনের থেকে বেশি রিয়াক্ট করে ফেলেছিলাম। আসলে ওরকম একটা জায়গায় অতগুলো লোকের মাঝখানে এরকম একটা সিচুয়েশন আমি ভেবেছিলাম তুমি বোধহয় ভুল করে কোনো অন্য বটলের থেকে একটা ড্রিঙ্ক নিয়ে ফেলেছিলাম। আই এম সরি, দোষটা আমারই, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আই এম সরি। আচ্ছা, আমি কিন্তু বুঝতে পারছি না যে কে বা কী কারণে এই বোতলে ড্রাগটা মিশিয়েছিল। দেখুন, আমি আপনাদেরকে বিশ্বাস করাতে পারছি কি না আমি ঠিক জানি না, কিন্তু সত্যি কথা বলতে আমি বটলে কিছুই মেশাইনি। ইনফ্যাক্ট ওনার সাথে আমার সেদিনকেই আলাপ। এইসব এবার তুই কিন্তু আমার কাছে মার খাবি। বস বস এখানে। তুই যে কিচ্ছু মেশাসনি সেটা তো আমরা জানি, আবার মুখে বলতে হয় নাকি? আর তুই কি সেরকম ছেলে? এই বিকাশ, তুই ছেলেটাকে শাসন কর, তা নইলে আমি শাসন করবো। কিন্তু কি বলবো বল, সেদিনের ওই ঘটনাটা নিয়ে ও নিজেই খুব আপসেট। আর স্পেশালি আজকের রিপোর্টটা পাওয়ার পরে ও নিজেকে খুব গিল্টি ফিল হচ্ছে। ও ভাবছে ও যদি মেঘলাকে গানের ব্যাপারে কথা বলতে না নিয়ে যেত আর ড্রিঙ্কটা অফার না করতো, তাহলে তার পরে পরে যা ঘটনা ঘটলো সেগুলোর সম্মুখীন হয়তো মেঘলাকে হতে হতো না। না না, ইটস ওকে। তোমার তো সত্যি কিছু করার ছিল না। আফটার অল সে ড্রিঙ্কটা তুমি না দিলে তো অন্য কেউ দিতে পারতো, হয়তো আমি নিজেই দিতে পারতাম। বাট ভালো হয়েছে, অ্যাটলিস্ট ভালো যে একটু পরীক্ষাটা করিয়েছে, আমরা এক্স্যাক্ট রিজনটা জানতে পেরেছি। না রে তাতার, এখানে শুধু আমার ক্রেডিট নেই, বিকাশেরও ক্রেডিট আছে। ইনফ্যাক্ট ওই ব্যাপারটা আমার মাথায় ঢুকিয়েছিল। না ভালো জেঠু, আমি তোমাকে একা ধন্যবাদ জানাচ্ছি না, আমি তোমাদের দুজনকেই থ্যাংক ইউ বলছি। আফটার অল তোমরা যদি ব্যাপারটা নিয়ে এতটা তৎপর হয়ে না উঠতে, তাহলে তো আমরা আসল কারণটা জানতেই পারতাম না। হ্যাঁ, জেনে আর কি লাভ? তো কিছুই হলো না, রহস্য তো আরো বেড়ে গেল বলে মনে হচ্ছে। দাদা, ওখানে কি কেউ এমন ছিল যে মেঘলার শত্রু? ছোট মাসি, আমি বিশ্বাস করি যে মেঘলা অজাত শত্রু, ওর কোনো শত্রু থাকতেই পারে না অবভিয়াসলি, এই একজনকে বাদ দিয়ে। ও পিকলু,
সেই একজন যে সেখানে হানা দেয়নি এই বিষয়ে তো আমরা 100% নিশ্চিত। ঠিক কার কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না।